প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আগের ক্লাসে আমরা চতুর্থ শ্রেণীর পড়া যত পর্যন্ত আলোচনা করেছিলাম, আজ তারপর থেকে আলোচনা শুরু করব। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, তাহলে ভিডিও ডেসক্রিপশনে আগের ক্লাসের লিংক দেওয়া আছে, সেটা দেখে নিও। তাহলে চলো আজকের ক্লাস শুরু করি। এবারে দেখো কি বলছে। বলছে মুনিয়া কত ছোট দেখি। এর মানে কি? মানে হচ্ছে মুনিয়া একটা বাচ্চার নাম। সে কত ছোট তার দাদার থেকে, তার দিদির থেকে, সেইটা আমরা হিসাব করব। ঠিক আছে? বছর, মাস, দিন এইসব হিসাব করব। ঠিক আছে? দেখো প্রথমে কি বলছে, মুনিয়ার দাদার থেকে 60 মাসের ছোট। দেখো বছর বললো না, 60 মাসের ছোট। 60 মাস কতগুলি বছরের সমান দেখি। দেখো প্রথমে বলছে ড্যাশ মাসে 1 বছর, 12 মাসে 1 বছর, 12 মাসে 1 বছর। তাহলে 60 মাস মানে কত? 60কে 12 দিয়ে ভাগ, 60কে 12 দিয়ে ভাগ করলে কি হবে? এখানে ভাগ করার জায়গা আছে। 60 ভাগ 12, 12 ঘরের নামতা পড়ো, দেখি কত অবধি যায়। 12 একে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60। মিলে যাচ্ছে। দেখো 5 12 60, এটা শূন্য হয়ে গেল। তাহলে 60 ভাগ 12 সমান 5 বছর। তাই মুনিয়ার দাদার থেকে 5 বছরের ছোট। দেখো প্রথমে লিখেছিল 60 মাসের ছোট, আসলে 5 বছরের ছোট। বছর বললে আমরা ভালোভাবে বুঝতে পারি, 60 মাস বললে অনেক বড় তো, তার জন্য আমাদের বুঝতে অসুবিধা হয়। ঠিক আছে? আচ্ছা, এবারে বলছে দেখো, কিন্তু মুনিয়ার মামাতো দিদি মুনিয়ার চেয়ে 70 মাসের বড়। আবার মাস দিয়ে বলছে মুনিয়ার মামাতো দিদি কত বছরের বড় হিসাব করি। দেখো আগের অঙ্কটায় 60 ছিল ভাজ্য আর 12 ছিল ভাজক। এইবারে ভাজ্য হবে 70, কারণ 70 মাসের বড়, আর ভাজক হবে 12। 12 কেন? কারণ 12 মাসে 1 বছর। তাহলে ভাগফল আর ভাগশেষ আমাদের বসাতে হবে। দেখো ভাজ্যতে 70 বসানো আছে, ভাজকে 12 বসানো আছে। এবার দেখো 12কে কত দিয়ে গুণ করলে 60 হয়? এইখানে গুণ করেছি আমরা, 5 12 60। তাহলে এখানে 5 লিখে দাও। তাহলে দেখো 5 12 60, এখানে 5 লিখে দাও। 5 12 60, 70-এর থেকে 60 বিয়োগ করলে 10, তাহলে ভাগশেষ আসছে 10 আর ভাগফল আসছে 5। তাহলে দেখো ভাজ্য 70, ভাজক হলো 12, ভাগফল হলো 5, ভাগশেষ হলো 10। তাহলে দেখো 70কে আমরা কিভাবে লিখতে পারি? 12 গুণ 5, 5 12 60 যোগ 10, 70 এমন করে লিখতে পারি। তাহলে সূত্রটা কি হচ্ছে, নিয়মটা কি হচ্ছে? ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এইটা হচ্ছে। ঠিক আছে? ভাজ্য মানে হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এবং ভাগশেষ হচ্ছে ভাজকের চেয়ে ছোট। দেখো ভাগশেষ হচ্ছে ভাজকের চেয়ে ছোট, এই চিহ্নটাকে বলে ছোট। ভাগশেষ ক্ষুদ্রতর ভাজক, ভাগশেষ ক্ষুদ্রতর ভাজক। তাহলে দেখো ভাগশেষটা ভাজকের চেয়ে ক্ষুদ্রতর মানে ছোট, তবেই আমরা ভাগটা শেষ করতে পারবো। নাহলে যদি ভাগশেষ যদি বড় হয় ভাজকের থেকে, তাহলে আমরা আবার ভাগ করতে পারবো। ঠিক আছে? এইবারে দেখো তাহলে কি হলো, পেলাম 70 মাস সমান 5 বছর 10 মাস। দেখো এখানে 5 বছর, 5 বছর, এটা 10 মাস, 5 বছর 10 মাস পেলাম। 70 মাস মানে 5 বছর 10 মাস। তাহলে মুনিয়ার দিদি মুনিয়ার চেয়ে 5 বছর 10 মাসের বড়। বোঝা গেল? এবারে দেখো আরেকজন বলছে আমার বয়স 9 বছর।
আমার বয়স তবে কত মাস হবে হিসাব করি। কারোর বয়স যদি 9 বছর হয় সেটাকে মাসে পরিণত করবে কি করে? দেখো, 1 বছর মানে 12 মাস, 9 বছর মানে 9 গুণ 12 বা 12 গুণ 9, একই ব্যাপার। দেখো, 9 কে 12 দিয়ে গুণ করলে কি হবে? 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 কে 9 আর 1 10, 108 মাস। ঠিক আছে, 108 মাস বললে আমাদের বুঝতে অসুবিধে হয়, তাই জন্য আমরা 9 বছর কথাটা বলি। বছরের ব্যাপারটা বুঝতে আমাদের সুবিধা হয়। এখন দেখো, আমার বন্ধু দীপার বয়স 9 বছর 4 মাস। দীপার বয়স কত মাস হবে হিসাব করি। বছর আর মাস দিয়েছে, তাহলে সেটাকে মাসে পরিণত করতে হবে। দেখো, 9 বছর 4 মাস মানে 9 গুণ 12, মাসে পরিণত করলাম বছরটাকে, আর মাসটা যোগ করে দিলাম, যোগ 4, 9 12 এখানে গুণ করেছি। দেখো, 9 12 108। এখানে তোমরা গুণটা করারও জায়গা দিয়েছে, 12 কে 9 দিয়ে, 9 দুগুণে 18, 8 হাতে 1, 9 কে 9 আর 1 এ 10, 108। তাহলে দেখো, 108 আর এখানে 4 মাস যোগ করতে হবে। 8 আর 4 12, 2 হাতে 1, 0 আর 1 1 আর শতকের ঘরে 1, তাহলে 112 মাস। তাহলে 9 বছর 4 মাস যার বয়স, তাকে আমরা বলতে পারি তার বয়স আসলে 112 মাস। বোঝা যাচ্ছে? এমন করে করতে হয়। তাহলে দেখো, আমার বন্ধু দীপার বয়স 9 বছর 4 মাস না বলে তোমরা বলতে পারো দীপার বয়স 112 মাস। এমন ভাবে করতে হয়। বোঝা গেল? ভালো থেকো। আশা করি বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে তোমরা যেমন শিখলে বন্ধুরাও শিখতে পারবে। লাইক করো যদি ভালো লাগে, আর এই সিরিজের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।